কিয়ায় জড়াইয়া সংসার শেষ, আলেমদের সংসার শেষ, বক্তাদের সংসার শেষ। আম্মা জান, আমার আব্বা জান, কোরআনের আয়াত আপনারে কি শিখালো? দুই সন্তানের মা, তিন সন্তানের মা কিয়ায় জড়াইয়া সংসার শেষ, আলেমদের সংসার শেষ, বক্তাদের সংসার শেষ। চারিদিকে শুধু ভাঙনের খেলা। ঘর ভাঙছে মেয়ের, ঘর ভাঙছে বউয়ের, ঘর ভাঙছে ছেলে, হারাম সম্পর্কে শেষ হয়ে যাচ্ছে। আমরা না মুসলমান? আমাদের ঘরে না ফাতেমা আছে? আমাদের ঘরে না আয়েশা আছে? আমরা না খাদিজা নিয়ে চলছি? আমাদের ঘরগুলো হবে জান্নাতি। হচ্ছেটা কি? আল্লামাহুল বায়ান। যতগুলো হরফ উচ্চারিত হলো প্রত্যেকটায় 10 নেকি, প্রত্যেকটা নেকি গুনে 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 আপনার আমলনামায় চলে যাচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের হাফেজ মদ খায় না, কোরআনের হাফেজ সুদ খায় না, কোরআনের হাফেজ হারাম কাজে যায় না। যায় না যে বললাম, 100-র ভিতরে 99টাই ভালো। কথা বলেন বন্ধু, আপনার ভালো লাগে না? 4টা সন্তানের সব জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন, পরকালে গাদানি খাইতেছেন, কান্দার টাইম নাই। আপনি তো এখন পড়ে গেছেন, ও আব্দুল্লাহ কিছু দান কর। কিসের দান? দানও চিনে। ও 10 টাকা হাতে পাইছে, একটা বিড়ি খায়। ও বোনেরটা খায়, ভাইয়েরটা খায়, চাচারটা খায়, এলাকায় চাঁদাবাজি করে খায়, রাতের আধারে ছিনতাই করে খায়, মাস্তানি করে এলাকার জনগণেরটা খায়, বাড়িতে বাড়িতে সন্ত্রাসী করে খায়, রাতের আধারে ডাকাতি করে খায়। ওইটা নিয়ে আপনার সন্তান। এই জন্য নিয়ে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে দুনিয়ায় আপনার জন্য। সন্তানের নিয়ামতকে দিয়েছে, এই জন্য দিয়েছে। আসলে আপনি অকৃতজ্ঞ, আসলে আপনি জান্নাতের উপযুক্ত হতে পারেন না। আপনি চিনেন, দুধে দিয়া মাখন হয়, ছানা হয়, দই হয়, মিষ্টি হয়। সেই দুধের গাই না পাইলা এমন জিনিস পালছেন যেটা কিচ্ছু দেয় না। মানুষ তো মুরগি পালে সব কইরা, কারণ ওটার প্রোডাক্ট আছে। মোরগ পালে একটা। কয়টা? ঘুম আসে? কোন এলাকায় আসলাম? এলাকার নাম কি? আরে মির্জাপুরের ফুটাইয়েন না, আওয়াজের যা গতি তাতে আর মির্জা বললেন। ঝিনাইদহ হলো বুলেট প্রুফ এলাকা, শৈলকুপা না? এই জায়গা সম্পর্কে আমার আইডিয়া খুব ভালো না। কাজেও তো তাই দেখতেছি, রেজাল্টও ভালো না। জিজ্ঞেস করি ছাত্রের নাম কি, হা করে তাকাই তাকাই হবে। আমার কথা কি বোঝা যায়? মনে করেন আমি যদি 20টা মাহফিল করি, 20টা মাহফিলে যত দোয়া হবে, যতজন হাত তুলবে, এই সব আমার মৃত মায়ের আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আপনার ছেলে যদি এরকম হয় কেমন হবে? সেটা স্কুলে দিয়েন। হ্যাঁ, স্কুলে না দিলেও ভালো চাকরি বাকরি পাবে না। আল্লাহ দুনিয়া আনছে, আল্লাহর কোনো টেনশন নাই, টেনশন সব আপনার। আপনারই যদি টেনশন থাকে, আপনি তো ডাক্তার বানাইতে নিয়ে গেছিলেন, ও তো ডাক্তার হয় নাই। আল্লাহ তোরে অন্য পেশায় ঢুকাই দিচ্ছে, আপনার প্ল্যানে চলবে। প্ল্যান কার? কথা বলে না, প্ল্যান কার? আল্লাহরে খুশি করে দেন, নম্বরই করেন না। জন্মের সময় যখন মাথা দেখা গেছে, মাথার মধ্যে ঠ্যাং দেখা গেছে, আল্লাহ সন্তানটারে মাইরো না, মাদ্রাসায় দেব। একটা বুঝ পাওয়া গেছে, কষ্ট টষ্ট দিয়ে মাদ্রাসায় যে একটু উঠছে, পড়ার আগে মুখস্থ হয়ে যায়। এখন ফোন দেয়, হুজুর যদি নিয়ত করে আল্লাহর কাছে, যে একটা নিয়ত করছে। এখন দেখে ছেলের ব্রেন অনেক ভালো, তো মনে করেন খোলামেলাই বলি, মাদ্রাসায় দেওয়ার নিয়ত ছিল, এখন তো অনেক ভালো ব্রেন, নিয়ত করছি ক্যাডেট কলেজে। এটা কি পাপ হবে?
ফতুয়া জিজ্ঞেস করে রাত্র 3টায়, মানে মাহফিল করে গেছি তখন স্বামী স্ত্রীকে আওয়াজ পাচ্ছে, বলছে না মাদ্রাসা তুই বুঝো কত ব্রেন ক্যাডেটে পড়াবো। রাত 3টায় ফোন দিছে, কি ভাই স্বামী স্ত্রী আছেন না মারামারি বাজছে অলরেডি? আপনি কেমনে বুঝলেন? আমরা এগুলো বুঝি, মাস্টারি এমনি করি না। কি হয়েছে? তাই জন্মের সময় আগে ঠ্যাং দেখা গেছিল, মনে করছি এটা মরে যাবে, এই জন্য আল্লাহরে বলছিলাম আল্লাহ বাঁচাই দিলে মাদ্রাসায়। এত ব্রেইন বুঝছেন, আমাকে বংশে এত ব্রেইলিয়ান্ট নাই। এখন নিয়ত করছি ক্যাডেট দেব, কি হবে? আমি মনে করেন ক্যাডেট কলেজে ভর্তির সময় ইন্ডালিলে হয়ে গেল, তখন কি হবে? আল্লাহর সামনে দেন নম্বরই করতেছেন, যা নিয়ত করেছেন তাই। ইমানদারের বুকের কথা মুখের কথা এক হতে হয়, ঠিক কি না? কি যে হইল আজকে, কতক্ষণ পর্ব পলাবান ওঠা উঠি নাড়াচাড়ি, কি যে হইল আজকে। এই ছোট্ট ছোট্ট পলাবান উঠে আর একজনের পিছনে ধরছে। এই দুষ্টামি করো না, যা করার না করো। ভাই ওরে তাড়াতাড়ি বিদায় দেন তো, আপনার পকেটে 10টা টাকা দিয়ে দেন, বাদাম খেয়ে আসো। হ্যাঁ এই যে কাজ হয়ে গেছে, যাও। জান্নাত চাইতে গেলে জান্নাতের ঠিকানায় দিতে হয়। লেখাপড়া করা হবে, আমার ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়বে, আর দিছে ইসলামী বিশ্ববিদ্যালয় হবে, কথা কয় না। আরে ভাই হার্ভার্ড ইউনিভার্সিটি আর ইসলামী বিশ্ববিদ্যালয় কি এক নাকি? ওই জায়গায় পাঠাইয়া ওই জায়গার ট্রেনিং দিয়ে ওই জায়গার শিক্ষা দিয়ে ওই জায়গার উপযোগী করে তারপরে ওখানেই ভর্তি করাতে হবে। আপনি চান জান্নাত, জান্নাতের ঠিকানায় নিয়ে আসতে হবে, যেখানে ওস্তাদ জান্নাতের ট্রেনিং দেয়, বড় ভাই জান্নাতের ট্রেনিং দেয়, ছোট ভাই জান্নাতের ট্রেনিং দেয়, হাফেজ দেয়, কারি দেয়, ইমাম দেয়, মুসল্লি দেয়, সবাই দেয়। জান্নাতের ঠিকানায় জান্নাতের ঘরে জান্নাতের জন্য আলাদা করে আবাদ করতে হয়, চাষ করতে চায়, তবেই না জান্নাতের ফুল ফোটে, ঠিক কিনা? আপনি কোন জায়গায় দিবেন চিন্তা আপনার। তবে আমি বলে যাচ্ছি, আমি তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, পড়ছি, কিছু পড়ছি, ওই লাইনেও কিছু পড়ছি, এই লাইনেও কিছু পড়ছি। আমার ইউনিভার্সিটিতে যেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে ওগুলো সব ব্যাকগ্রাউন্ড একেবারে 100তে 100 হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গতি দেখছেন, আলহামদুলিল্লাহ। খালি টিপা টিপা আদায় করতে হবে, এই তো। আরে মাঝে মাঝে একটু বলতে হয়, বুঝেন না? আর না তো ঘুম চলে আসবে। এখন তো এমনি মধুমালতী ডাকে আয়, আর কতক্ষণ ল যায়। কত সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান, দারুল কোরআন, কোরআনের ঘর, সুবহানাল্লাহ। আমার তো মন চায় হাফেজদের পাশে বসে থাকি। আমি নিয়ত করছি আমার ছেলেটাকে আল্লাহ যদি কবুল করেন, এই যে জানুয়ারিতে হিফজ বিভাগে দেব ইনশাআল্লাহ। আমি যদি ইউনিভার্সিটির শিক্ষক হই, সর্বোচ্চ নাগরিক হই, আমার ছেলেকে মাদ্রাসায় পাঠাই, আমি বুঝি, কারণ আমার সব শিক্ষা নিয়েই আমি বসছি, সরকারি ইউনিভার্সিটিতে তো চাকরি করি। আমি যদি আমার সন্তানকে মনে করি হাফেজ হওয়াটাই যোগ্য এবং উচিত, তারপরে সে আলেম হবে, বিভিন্ন শাখায় বিচরণ করবে, সামর্থ্য আল্লাহ যদ্দুর কুলে আমরা তাকে নিয়ে ড্রাইভ দেব, পৃথিবী থেকে জ্ঞান আহরণ করে তারপরে মানবতার কল্যাণে দ্বীনের দায়ী হিসাবে এগুলো বিলিয়ে যাবে। ওরও জান্নাত আমাদেরও জান্নাত, সেটা কি ভুল? তাহলে আমি শিক্ষিত সচেতন দেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে যদি এই প্ল্যান করি, আপনার কি করা ভুল? তাহলে কারা কারা তাদের সন্তান, নাতি, নাতনি, ভাতিজা, ভাতিজি, ভাইগনা, ভাগ্নি এদেরকে মাদ্রাসায় দিবেন? একটু হাত তোলেন। এই হাত তোলে নাই কা? কত বড় সাহস, মাহফিল শুনছে আর পরে হাত তোলে না, বলেন আল্লাহ। মুরব্বি আন্ডা বাচ্চা কিচ্ছু নাই, দাঁড়ান। ওই আর খুজুর আছে না, আর নিয়ম প্রত্যেকে 2টা করে বিয়ে করাই না, আছে নয়? নোয়াখালীরা খুজুর কি নাম জানো কয়?
আফসারি বাইরে নিয়ে আসলে আপনার দুঃখ থাকবে না, বুড়া কালে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ। বলেন এই হাত নামাইছেন, বলেন আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি আমার বংশের আলো কোরআন আল কারীমের জন্য দ্বীনি প্রতিষ্ঠান ভর্তি করাবো, তুমি তাকে দ্বীনের জন্য কবুল করো, আমিন। বেশি কিছু লাগছে, আমি তো অন্ধকার দেখি ভাই, যে ঘাটতারা ছেলে পেলে এখন হচ্ছে 12-14 বছরের পোলাপান এখন রামদা নিয়ে দৌড়াচ্ছে। শোনেন, সব কথা কিন্তু 100% সত্য না, সম্ভাবনা। 95% মাদ্রাসার ছাত্ররা গড়ে ভালো হয়, আর 5% ঝরে যায় কেন বাপ মায়ের স্বভাব ভালো ছিল না, একটা না একটা ভেজাল আছে, ভেজালের কারণে সন্তানের নিয়ামত আল্লাহ কবুল করে না। এই জন্য যারা মাদ্রাসায় দিবেন সন্তানগুলোর দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত করবেন, যারা জান্নাতের স্বপ্ন দেখবেন, আল্লাহ তাদের একটা দোয়া শিখাইছে, আমরা সেই দোয়া পড়েন সবাই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। আমিন বলছেন? আল্লাহ আমারে যে বউ দিছো, আমারে যে স্বামী দিয়েছো, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য দেখলেই যেন ভালো লাগে, মন যেন খুশিতে ভরে যায়, চোখের মনি বানাইয়া দিও দিও। আমারে যে সন্তান দিয়েছো মুত্তাকিদের নেতা তারে বানাইয়া দিও, বলেন আমিন। সন্তানটা কিসের নেতা হবে? দোয়া শিখাচ্ছে, কিসের নেতা হবে? মুত্তাকিদের একজন নেতার নাম বলেন দেখি, পারেন কি না? ইমামুল মুত্তাকিন, খাতামুন নবীন, রাসূল রাব্বিল আলামিন। তামাম দুনিয়ার মুত্তাকিদের নেতা, আমার নেতা, আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমি আমার দোয়ার ভিতরে আল্লাহকে বলছি, আল্লাহ আমার যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটারে তুমি নবীর চরিত্রে বড় করে দিও দিও। আমার যে সন্তান দিয়েছো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দিও। আমার যে সন্তান দিয়েছো হাসান হোসাইনের মতো বানাইয়া দিও। আমার যে বউ দিয়েছো বউটারে আমার নয়নমণি বানাইয়া দিও। রাসূলের নয়নমণি দুইজন বউয়ের নাম বলেন। একজন ছিলেন খাদিজা, আর একজন ছিল আয়েশা। এত পরীক্ষা তো দেখি গোল্ডেনে পাচ্ছে, আমি তো ফেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেয়ে দ্বিগুণ বয়স প্রায়, কিন্তু ভালোবাসায় পাগল পারা ছিল। নবীর জন্য সব দিয়েছেন, সব দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পাহারা দিয়েছেন। খাবার তৈরি করে হেরা গুহার কাছে নিয়ে যেতেন, অপেক্ষা করতেন নবী কখন আসে। ঘরের ভিতরে নবী নাই, মা ঘুমায় না। আল্লাহ রাসূল আসলেন একবার, তখনও সালামের আয়াত নাজিল হয় নাই। যদি ডাক দিতেন খাদিজা, সাথে সাথে দুয়ার খুলে যেত। আল্লাহ রাসূল বলেন, খাদিজারে মাত্র একটা বার ডাক দিলাম, কিভাবে তুমি এত তাড়াতাড়ি দরজা খুলে দিলা? আম্মা জান বলতেন, প্রাণের স্বামী, যেই বিছানায় আপনি নাই ওই বিছানায় আমি কেমনে ঘুমাই?
আপনি নাই বলে আমি আপনার বিছানায় ঘুমাই না। আপনি আসবেন, আপনার অপেক্ষায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি, হেলান দিয়ে থাকি। আপনার যখন আওয়াজ পাই আমি দরজা খুলে দেই। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আছেন, জিবরাইল আমিন এসেছেন, জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে উনি কে? আল্লাহর রাসূল বলেন আমার খাদিজা। জিবরাইল আমিন বলেন আমার আল্লাহ আপনার খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বললেন খাদিজা তোমাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। জানিয়ে আবার আসলেন, রাসূলকে আবার বলেন জিবরাইল আমিন আপনার খাদিজাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? ফাসসালিহাত قانتات حافظات للغيب بما حفظ الله নেককার নারী হন মা শৈলকুমার আম্মা জান, আমার প্রিয় বোন, আমার রাজকন্যার মতো মেয়েরা তোমরা শোনো, হারাম রিলেশনটা শুধু জাহান্নাম দিকে ডাকে, পরকীয়া শুধু জাহান্নামের দিকে ডাকে, সংসারগুলোতে আগুন ধরিয়ে দেয়। আম্মা জান তোমার নামে একটা পুরুষ বাজেট আছে, ওটা শুধুই তোমার। পুরুষ চায় নারীকে ভোগ করতে, নারীকে ভালোবাসার নামে অভিনয় করে। দুনিয়ায় ভালোবাসা কোনো শব্দ নাই বিয়ার আগে। কথা বলেন, তুমি কাকে দেহ বিলিয়ে দিচ্ছ, কার কাছে যাচ্ছ, কে তোমার ভালো লাগে? হারাম দিয়ে কোনোদিন পবিত্র হওয়া যায় না। দুধ খাওয়া গেলেও দুধ দিয়ে ওযু করা যায় না, তার সিস্টেম আছে, পানি লাগবে। হারাম দিয়ে তুমি জীবন ভরো না মা, চরিত্রটাকে কলঙ্কিত করো না। সেই খাদিজাকে সালাম জানিয়েছেন আল্লাহ তুমি একজন খাদিজা হও, অন্তর থেকে হিংসা সরিয়ে দাও, আমানতদার হয়ে যাও, হৃদয়টা স্বামীর জন্য বাজেট করো। আল্লাহ নারীরা তো জানে না তাদের জন্ম হয়েছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলিম নারী, বিবাহিতা নারী স্বামীর সাথে জান্নাতে যাবে, আল্লাহ তাদের এই সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নারীটা অনন্তকাল স্বামীর সাথে জান্নাতে থাকবে, দুনিয়ায় তার জান্নাতের পরিবার হওয়া দরকার। তার হিংসা নাই, তার বিদ্বেষ নাই, তার গীবত নাই, তার নিন্দা নাই, তার অহংকার নাই, তার রূপচর্চা নাই, তার কোনো দিমাগ নাই, তার কোনো হিংসা নাই, পরশ্রী কাতরতা নাই, অসৎ চিন্তা নাই। আছে শুধু জান্নাত, আছে শুধু স্বপ্ন, আছে শুধু মুক্তি, আছে শুধু হৃদয় ভরা ভালোবাসা। সে ভালোবাসে তার স্বামীকে, সম্মান করে শাশুড়িকে, স্নেহ করে সন্তানকে। প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে। একটা নারী ঘরে আলো জ্বালাবে, একটা নারী ঘরের চাবি হাতে নিবে, বুঝে নিবে সে স্বামীকে ভালোবাসে। স্বামীর জান্নাতে যেতে গেলে স্বামী তার মাকে ভালোবাসতেই হবে, কারণ তার মায়ের পায়ের নিচেই স্বামীর জান্নাত। কথা বলো। তাইলে কোন নারী যদি বলে প্রিয় স্বামী তুমি আমার শাশুড়ি বাতি, এই বুড়ি খালি কটকট করে, খালি ক্যাটক্যাট করে, খালি ঝগড়া করে, এর কাছে থাকা যায়? মুখ বলো নরচোদ্দ গোষ্ঠী খারাপ। আপনি কথা বললেন জোর আছে তাই আপনি মা ভুলে গেছে।
ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের দিন এই জিহ্বা আল্লাহর কাছে সাক্ষী দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাগো বিনয়ী হন আম্মা জান, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আম্মা জান, আমি আপনাকে ভালোবেসে কথাগুলো বলছি। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি সিলেট থেকে চলে আসছি। আপনার কবর যেন আলোময় হয়, আপনার সংসার যেন সুখের হয়, আপনার ঠিকানা যেন জান্নাতে হয়। এই জন্য আমি আপনাকে বলছি, আপনি কান খাড়া করে শোনেন। নারী এবং পুরুষ ইমানদার যদি হয়ে থাকে, একজন আর একজনের সাহায্য করতেই হবে, এটা আল্লাহর হুকুম। কার? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। স্বামী স্ত্রী মিলে ন্যায়ের কাজে ঝাঁপায়ে পড়বেন, অন্যায়টা প্রতিরোধ করবেন। ছেলেকে রেডি করে দিবেন মা, গোসল করিয়ে দিবেন মা, টুপি লাগিয়ে দিবেন মা, পোশাক পরিয়ে দিবেন মা, আতর লাগাই দিবেন মা, দুই গাল ভরে চুমু দিবেন, বুকের ভিতরে জড়িয়ে রাখবেন। স্কুলে গেলে মাথায় হাত দিবেন, সূরা ফাতিহা পড়ে দোয়া দিবেন। ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিবেন, ঘরে আসার সময় সালাম দিবেন। নিজ হাতে বাচ্চার জুতা খুলে দিবেন, আবার গলায় জড়িয়ে ধরবেন, আবার আদর করবেন, আবার জামার বোতামটা খুলে দিবেন। এইভাবে যদি মায়ের স্নেহ দিয়ে সন্তান বড় করতে পারেন, আল্লাহর কসম ওই সন্তান কোনোদিন এডিক্টেড হবে না, চরিত্রহীন হবে না। কারণ সে জানে দুনিয়ায় কেউ যদি নাও থাকে, আমার মমতাময়ী একজন মা তো আছে। আপনি ভালোবাসেন, সালামেও নাই, কালামেও নাই, আদর্শেও নাই, চরিত্রেও নাই, কিচ্ছুতে নাই। স্বামীর সাথে ঝগড়া করেন, আমার আল্লাহ বলেন নেককার নারী বিনয়ী হবে, জান্নাতি নারী বিনয়ী হবে। কোমরে গামছা পেঁচাইয়া শাড়ির আঁচল বাইন্দা কোনোদিন ঝগড়া করবে না, এটা হারাম, নারীর জন্য হারাম, নারীর জন্য হারাম, নারীর জন্য হারাম, 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 হারাম। আপনি হবেন সাবিরিন ওয়া সাবিরাত, আপনি ধৈর্যশীল হন, আপনার জন্য জান্নাত অপেক্ষায় আছে। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আপনাকে নেওয়ার জন্য জান্নাত এগিয়ে আসতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনাকে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহসানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, ভয় করিস না, চিন্তা করিস না। দলে দলে জাহান্নামে লোক নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। কুফরি করে করে জিন্দেগি কেটে গেছে,
ধাক্কাতে ধাক্কাতে এখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মানুষগুলো তাকাইয়া দেখবে, ফালা তাসমাউ ইল্লা হামসা, ফিসফিস ফিসফিস, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। দলে দলে লোক জাহান্নামে যায়, আমার কি হবে। দলে দলে লোক জাহান্নামে যায়, আমার কি হবে, আমার কি হবে। ও আমার কি হবে। আন্না লাহু যিকরা, আল্লাহকে এই চিন্তা এখন কইরা তো কোনো লাভ নাই। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي ও দুনিয়ার জিন্দেগিতে যদি ভাবতাম দলে দলে লোক জাহান্নামে যাচ্ছে, আমার কি হবে। আমি যদি আগে ভাবতাম আল্লাহকে এই কথা এখন চিন্তা করে কি হবে, কি হবে, কি হবে। কিন্তু বোন আমার, লক্ষ্মী বোন আমার, মমতাময়ী মা আমার, প্রিয় বোন ও আমার রাজকন্যা মেয়েরা, তোমরা শোনো, আল্লাহ ওদের ডাক দিবেন, আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম। আমার কথা যারা মানছো, মাথাটা নত করে চলছো, পর্দাটা ঠিক মতো করছো, নামাজটা ঠিক মতো পড়ছো, স্বামীর ঠিক মতো সেবা করছো, সন্তানগুলোরে নেককার বানাইছো, আপনজন নিয়ে সুখের সংসার করছো, আমি ভুলি নাই, আমি ভুলি নাই, আমি ভুলি নাই। আজকে তোর কোনো চিন্তা নাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোর মোটে ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, পুরো জিন্দেগি আমি যা কোরআনে বলছি সব পালন করছো, গরিবরে খাওয়াইছো, ইয়াতীমের স্নেহ করছো, মায়ের হক বাবার হক আদায় করছো, স্বামীর হক আদায় করছো, সন্তানগুলোকে স্নেহ দিয়া মমতা দিয়া ভালোবাসছো, ধৈর্যশীল ছিলি, বিনয়ী ছিলি, রোজাদার ছিলি, নতক ছিলি, দানশীলা ছিলি, সত্যবাদী ছিলি, অন্যায় না, মিথ্যা না, হারাম না, অপকর্ম না, জেনা না, বেবিচারি না, গীবত না, ঝগড়া না, তোহমত না, অপবাদ না, সংসার ভাঙ্গা না। আমি আল্লাহ ভুলে যাই নাই, তুই নত ছিলি। উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে পাড়ি দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, তোমার ওই কালি কালো বউ, যার দাঁত উঁচা, চোখ ভিতরে চলে গেছে, চেহারায় কোনো সৌন্দর্য নাই, এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে, ওই মজ্জাটা পর্যন্ত উপর থেকে দেখা যাবে। কুসুমের উপরে যেমন একটা অংশ থাকে, তারপরে কুসুম থাকে, ওইভাবে এক একটা নারীর সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ জান্নাতে তোমার সাথে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান, আপনি কি পাবেন পরকীয়ায়? একটা পুরুষ আপনাকে ভোগ করতে চায় কামনার ছলা কলা দিয়া, চরিত্রহীন লম্পট, নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করে 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 দুর্বল করে ফেলেছে। এইভাবে দুর্বল তো আপনার জুলাইখাও করেছিল, কিন্তু ইউসুফ তো হার মানে নাই। আপনি কেন হার মানেন? পুরুষ আপনি কেন হার মানেন? নারী আপনি কেন হার মানেন? ওয়ারাদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব
وقالت هيت لك قال معاذ الله দরজা বন্ধ করে দিলে জুলাইখা ডাকে আয় ইউসুফ আয় তুই আর আমি ছাড়া কেউ নাই কামনার রাগ রক্তিম যৌবনের লালসা নিয়ে ডাকে আয় ইউসুফ আয় আমি আর তুই ছাড়া কেউ নাই ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন তুমি আমারে নারীর ফিতনা থেকে আল্লাহ বাঁচাও আমি দুর্বল মানুষ তুমি যদি না বাঁচাও আমি কিন্তু হারামের দিকে ঝুঁকে যাব জোরে বলেন নাউজুবিল্লাহ আম্মা জান আমার আব্বা জান কোরআনের আয়াত আপনারে কি শিখালো দুই সন্তানের মা তিন সন্তানের মা কিয়ায় জড়াইয়া সংসার শেষ আলেমদের সংসার শেষ বক্তাদের সংসার শেষ চারিদিকে শুধু ভাঙনের খেলা ঘর ভাঙছে মেয়ের ঘর ভাঙছে বউয়ের ঘর ভাঙছে ছেলে হারাম সম্পর্কে শেষ হয়ে যাচ্ছে আমরা না মুসলমান আমাদের ঘরে না ফাতেমা আছে আমাদের ঘরে না আয়েশা আছে আমরা না খাদিজা নিয়ে চলছি আমাদের ঘরগুলো হবে জান্নাতি হচ্ছেটা কি হুম্মা ও বাপ তোমরা না সানি আসছিলা জি ওয়ালা আলি সাইয়্যিদিনা ক্লান্ত হয়ে গেছে আমরা ক্লান্ত হই না আমরা ক্লান্ত হওয়ার টাইম পাই না না ক্লান্ত হওয়ার তো টাইম লাগবে টাইম পাই কালকে গতকালকে আসর টু মাগরিব ঘুমাইছি কখন এরপরে কক্সবাজার থেকে আসতেছি এখানেও ঘুমাইছিলাম মাগরিব না 7টার পর থেকে এই একজনের দরজায় আওয়াজ করে একটা হোন্ডায় আওয়াজ করে আর আমাদের আম্মাজানদের গলার আওয়াজ তো মাশাআল্লাহ ওই তারপরে ওই রকমের ঘুমাইছি কক্সবাজার তো 2.5-3 কিলোমিটার হবে মনে হয় অত দূর থেকে এসে যদি আমি চিল্লাইতে পারি আপনি তো আমার চেয়ে বেশি কষ্ট করছেন মোহাব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা কি রে বাপ এতগুলো লাগলে হবে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করেছো কি বন্ধু তার মাঝে বিছাইতে আল্লাহুম্মা
وعلى آل سيدنا والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। এগুলো প্রেরণার আয়াত, প্রেরণার আয়াত। বউ থাকবে সাথে, সন্তান থাকবে সাথে, আমরাও থাকবো সাথে। ঘর থেকে ছেলেটা বিদেশে যায়, বাপ মায়ের মন কাঁদে। বাপ মা বেঁচে থাকতে যদি সন্তান কবরে যায়, বাপ মার মনটা মরে যায়। জান্নাতে যদি ছেলে মেয়ে সব একসাথে থাকেন, পরিবেশটা কেমন হবে ভাবেন। সেই ছোট্টবেলার সংসারের জীবন, যখন আপনার একটা দুইটা বাচ্চা হয়েছে, বউটাও নওজোয়ান, প্রীতি প্রেম মধুর ভালোবাসা, চোখের চাহনির ভিতরে মায়া, হৃদয়ের ভিতরে আবেগ, সন্তান নিয়ে কত পরিকল্পনা, কত আনন্দ, কত স্বাদ আহ্লাদে পূর্ণ জীবন। মেয়েটার যখন বিয়ে হয়ে যায়, মায়ের মন খাক হয়ে যায়, বাবা উদাস হয়ে যায়, জানে একদিন ফেরত আসবে। তারপরও বিয়ের সময় কাঁদে, ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে, মাও কাঁদে, বাবাও কাঁদে। জানে একদিন ফেরত আসবে, জানে 2 দিন পর ফির তিনায় ফিরে আসবে। তারপরে মা কাঁদে, বাপ কাঁদে, বোন কাঁদে, ভাই কাঁদে, সবাই কাঁদে, জানে একদিন ফেরত আসবে। কিন্তু কি হবে সেই দিন, যেই দিন যাবে জাহান্নামে, আর কোনোদিন আসবে না। কেমনে থাকবে, কেমনে শোক সইবেন মাগো, কেমনে সইবেন? আমি তো কল্পনাও করতে পারি না কেমনে সইবেন সেই দিন। লা ইয়াজসি ওয়ালিদুন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন ওয়ালিদিহি শাইআ। যেদিন বাপ সন্তানের উপকারে আসবে না, সন্তান বাবা মায়ের কোনো উপকারে আসবে না। কুল্লু মরিইম বিমা কাসাবাত রহিন। আপনি যে আমল করেছেন, এবার আপনার আমল নিয়েই যেতে হচ্ছে। আমলটা যদি ভালো হয়, জান্নাত পেয়ে যাবেন। ডান হাতে আমল, ফায়াকুলু হা কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা যদি পেয়ে যান, পড়ো, দেখো এটা আমার আমল। আমি দুনিয়ার জিন্দেগিতে থাকতে ভেবেছিলাম মরার পরে আল্লাহর সামনে দেখা হবে, হিসাব দিতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হিসাব দিতে হবে বলে আমি আমার জীবনটা ওইভাবে গড়েছি। বউটারে পর্দা করিয়েছি। 7 বছর বয়স যখন মেয়ের হয়েছে, মাথায় হিজাব তুলে দিয়েছি। নামাজ কালাম শিখিয়েছি, তেলাওয়াত শিখিয়েছি, হক হালালি জিন্দেগি যাপন করে শিখিয়েছি। আম্মা জান, আপনি শিখিয়েছেন, আপনারই শিখিয়েছে আপনার বাপ মা। আপনি শিখিয়েছেন আপনার সন্তানদেরকে। এইভাবে করে জিন্দেগিটা সব ভালোর দিকে চলে আসছে। আজকে আপনি সুযোগ পাচ্ছেন সন্তান নিয়ে, স্বামী নিয়ে জান্নাতে যেতে। স্বামীটা একটু খারাপ, একটু নিষ্ঠুর, একটু কষ্ট দেয়। আরে চিন্তা কি, মানুষ বাঁচে কয়দিন?
তারপরেও যদি আল্লাহরে খুশি করেন, আল্লাহ একটা উদাহরণ দিয়ে রেখেছে, ওদরাবাল্লাহু মাথালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরআউনের স্ত্রী আসিয়ার দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছে। তামাম দুনিয়ায় ফেরাউনের মতো সন্ত্রাসী কোন নেতা কোনদিন কোন কালে আর আসবে না। আল্লাহর কোরআন বলছে এত বড় লিডার ছিল ফেরাউন, নারীগুলোর পেট কাটতো, শিশুগুলোর জীবন্ত মারতো, ছেলেদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, ইসলামপন্থীদের মায়ের দিত। তারপরে যেই দিন মুসার পালক মা, তিনি মুসা আলাইহিস সালামের দিনের দাওয়াতে তিনি ঈমান এনেছেন, আল্লাহরে চিনেছেন। স্বামী এটা পছন্দ করে না, বরদাস্ত করে না, অত্যাচার করে, বউ পিটায়। পিটাতে পিটাতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে আমারে যেহেতু মানেই না, আমি মেরে ফেলবো। ভীষণ যন্ত্রের ভিতরে ঢুকাচ্ছে জীবন্ত আসিয়া, জীবন্ত আসিয়ার পেশন যন্ত্রের ভিতরে ঢুকাচ্ছে। মৃত্যুর আগে আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে আসিয়া ফরিয়াদ করে বলছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক, জীবনের মায়া আমি করি না, ফেরাউনের সংসার, জালিমের সংসারে আমি থাকতে চাই না। তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই, তোমার জন্য জীবন দিচ্ছি, তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত অত্যাচার বউরে কেউ করে নাই। রাজরানী, সম্রাজ্ঞী, মহিয়সী নারী আসিয়া। আল্লাহ তাআলা এত খুশি, এত খুশি, এত খুশি, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন যাও আমার বান্দির কাছে গিয়ে বলো, ওয়াদরাবাল্লাহু মাথালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। তামাম দুনিয়ার ভিতরে যদি ফিরআউনের মতো কোন অত্যাচারী স্বামী থাকে, আর যদি নারী আসিয়ার মতো ধৈর্যশীল হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী হয়, আল্লাহর হুকুম মেনে যদি জিন্দেগি যাপন করতে পারে, আমি আল্লাহ আমার আসিয়ার সাথে ওই নারীটারে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাগো, তুমি যদি বেপরোয়া চলো, মাথার কাপড়ের খবর নাই, পেট দেখাইয়া বেড়াও, বি টাইপের ব্লাউজ পরে জনগণের সামনে তুমি উন্মোচিত করে চলো, আল্লাহর কসম করে বলি, নবীর বউ হওয়ার পরে আল্লাহ কিন্তু ছাড়ে নাই। নূহ আলাইহিস সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ, নবীর বউ, নবীর বউ কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা। নবীর বউ, লূত আলাইহিস সালামের বউ, নূহ আলাইহিস সালামের বউ, দুইজন নেককার নবীর বউ, কিন্তু ঈমান আনে নাই, খেয়ানত করেছে নবী। আল্লাহ বলেন নবীর বউ হয়েছে তাতে কি? ইলা দুখুলান নার মা'আদ দাখিলিন। যারা যারা জাহান্নামে যায় এদের সাথে দল বেঁধে নূহের বউ, লূতের বউ, তোরাও জাহান্নামে চলে যা। স্বামী নবী বলে ছেড়ে দেব না, স্বামী আল্লাহ বলে ছেড়ে দেব না, স্বামী জান্নাতি বলে ছেড়ে দেব না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো দায়িত্ব নেবে না, একজনের সুখ আর একজনের দিবে না।
একজনের দুঃখ আর একজনের দিবে না। প্রত্যেকে যাও আমল করেছো, কুল্লু নাফসিম বিমা কাসাবা রহিন। প্রত্যেক মানুষ যা করেছো সেই কাজ অনুযায়ী জবাব দিবা। কাজের কাছে দায়বদ্ধ তুমি আমার আম্মা শৈলকুমার মা জননী। ওমা কুন্না মুআযযিবিন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কোন রাসূল আসার আগে ওই জনপদে আল্লাহ বিপদ দেয় নাই। কোন আলেম আসার আগে ওই জনপদের নারী আর পুরুষে আল্লাহ কষ্ট দেয় নাই। কিন্তু আমি তো এসে গেছি, হাফেজ মাওলানা জুলফিকার আলী এসে গেছেন, অসংখ্য আলেমের ওয়াজ তো আপনি শুনছেন। মালিক যেই দিন প্রশ্ন করবেন কেন জাহান্নামে যাও, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে সতর্ক করার জন্য কেউ আসে নাই? সালেহা, ও রহিমা, ও সুমাইয়া, ও খাদিজা, ও আলী, ও আবু বকর, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহিম, ও সুলাইমান, তোমাদের কাছে কি কেউ আসে নাই? অলু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। বলবে আসছিল বুঝি না, গায়ে লাগাই নাই, মনে করছি মিথ্যাবাদী, মনে করছিল দালালিন কাবীর। এই হুজুররা গোমরাহ, এরাই বড় পথভ্রষ্ট। সিলেট থেকে এসে ওয়াজ করতেছে, নিজের বউ বাচ্চার খবর নাই। আম্মা আজকে উদাহরণ দিতে পারো, উত্তর দিতে পারো, আল্লাহর সামনে কিন্তু উত্তর দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়া যা বের করছো সোনা লক্ষ্মী মা, লেখা হয়ে গেছে আম্মা, লেখা শেষ। এই লেখাটাই কিয়ামতের দিন বলবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ো তো। কি বলে? শাশুড়িরে গাল দিয়েছো, শাশুড়িরে কয় সতীন, নাউজুবিল্লাহ কর। জ্ঞানও নাই, এলেমও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, বিবেকও নাই। এগুলো কইলে বিনয়ী হবে না। আমার নানির মতো হবে, আমার খালার মতো হবে। খালারে আশেপাশে যাই, একা একা কান দেখে, খালা কান দেখে, কানগুলো কত কষ্টের কথা কয়। কাইন্দে কি হবে? কাইন্দে দুঃখ গুছাই, কোনদিন ঝগড়া করে। আজকেও খালার কাছ থেকে আসছে, এমনি নেককার, মাও নেককার, নিজেও নেককার, তার বাবাও নেককার। আলহামদুলিল্লাহ। আমার নানা 35 বার হজ করছে। বেটা কয়বার? জাহাজে চড়ে, ওমরা না হজ। হের বউ ছিল কেমন, হের মাইয়া হইছে। খালা ক্ষুদা লাগছে, ভরে নাস্তা খাই না, তাড়াতাড়ি দেন। তরকারি হইতেছে, দাঁড়া আসতেছি। খালা গেল কই? দেখেছে নামাজ পড়তেছে। আমার বউ, আমার মা, আমার বোন, আমারও মুখ কি করে? হয় নামাজ, না হয় তেলাওয়াত, না হয় তাসবিহ। একটা না একটা থাকতে হবে। আজগুবি ফালতু গল্প করে কাটানোর টাইম নেই। ছোট্ট একটা জীবন, সেকেন্ডের হিসাব হবে। সুবহানাল্লাহ। আজকের কথা বললাম, এটা আলাদা। চান্স পাইলেই সেজদা দিই, চান্স পাইলেই তরকারি বসাই এসে কোরআন তেলাওয়াত ছিল। খালার কথা কেন বললাম? এটা উদাহরণ, জীবন্ত উদাহরণ।
দেখলে এখনো ভালো লাগে। পড়াইছে, লেখাইছে, মানুষ করছে, জমি কিনে দিছে, বউ দিছে, জমি কিনে দিছে, ঘর করে দিছে, গাড়ি কেনার টাকা দিছে, সবই তো দিছে, হৃদয়টা কাটতে দিয়ে দিছে। ছেলেরা চাইলে বললে একটু দেরি কর, আর আমি চাইলে বলে তাড়াতাড়ি দিতেছি বহ। এই যে এইগুলো হলো জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ। হিংসা নাই, কয় নাই ডর জন্য। আর ছেলেরাও এমন পাগল, কিছু আসলে ভাইয়াই কখন আসবে আম্মা। এরকম একটা পরিবার থাকলে আপনারও মন ভালো লাগে। মায়ের শূন্যতা কোনোদিন বুঝতে দেয় না। এমনিতেই মায়ের বোনরা ভালো হয়, এইটা আমরা বেশি বলি। কিন্তু আমার ফুফু কেমন, কোন কোন ফুফু আছে একটু প্যাঁচ মারে, কিন্তু বেশিরভাগ ফুফু দুই গালে চুমা দিয়ে গালটারে কালো বানাই ফেলায়, আদর করে যত্ন করে কোলে নিয়ে। আমার ফুফু বাড়ি গেলে ফুফু কোলে নিয়ে তারপরে ঘাটে যাইতে, গোসল করারে কি করে আইছে, নিজে গা ডইলা সাবান দিয়ে ডইলে দিত। বেচারিরা কেউ বাচ্চা না, চোখের সামনে শুধু স্মৃতি আছে। আমি সব স্মৃতি মনে রাখছি, এই জন্য আমার ফুফাতো ভাই বোনদের জন্য আমি যখন যার দরকার যা চায় ওই স্মৃতি, ফুফুর স্মৃতি। কথা কি শুনতেছে? এইভাবে প্রত্যেকটা ঘর বানাতে হবে। নারে হিংসা থাকবে কেন? 2 দিন পরে লাশ হবে, যার জন্য গোরস্থান রেডি আছে, যার জন্য বাগানের বাসটা বড় হয়ে গেছে, যার জন্য বড়ই গাছের পাতাও রেডি আছে। কোন জায়গায় আজকে নামলাম চা খেতে, কোন জায়গায় নামলাম, নাইমেই দেখি এখানে কাফনের কাপড় পাওয়া যায়, তাড়াতাড়ি উঠে আর এক জায়গায় গেছি, ভাই এই 5 মিনিট আর কাফনের কাপড় দেখতে চাই না। কাফনের কাপড় রেডি আছে, মেডিকেলের সামনে যান, অ্যাম্বুলেন্স রেডি আছে, আর একটু পাশে যান, দূরে লাশ নেওয়ার জন্য বক্স বানাইয়ে রেডি রাখছে। আপনার মসজিদে খাটিয়ে রেডি আছে। মহিলাদের তো মশারির ভিতরে বেশিরভাগ জায়গায় গোসল দেওয়ায়, ঘরে ঘরে মশারিও আছে। আম্মা আপনার শখের পাতিলে আপনার জন্য বড়ই পাতা দেওয়া হবে। আপনার প্রিয় গরু তাকায় থাকবে, বিড়াল তাকায় থাকবে, মুরগি তাকায় থাকবে, সন্তান তাকায় থাকবে, স্বামী তাকায় থাকবে। শেষ বিদায় দিতে আসবে, কিন্তু কেউ সাথে যাবে না। আপনার স্বামী আপনারে কবরে দিয়া খেতে বলবে, নিশ্চিত থাকে। আপনার ছেলে আপনারে কবরে দিয়ে খেতে বলবে, সেই দিনের কথা ভাবেন। আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আগামী দিনের কথা ভাবছো সালেহা? ও আব্দুল্লাহ, আগামী দিনের কথা ভাইবা আমারে ভয় কর। 2 বার বলছে এক আয়াতে, 2 বার বলছে। কারে ভয় কর? কথা কয় না কে? কারে? আবার কয় আমারে ভয় কর। তুই যা করো, যা খাও, যা ধরো, যা বলো, যা দেখো, যা শোনো, যা ভাবো, সব খবর রাখি আমি আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।